হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি মজার নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। আর আমি আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে আলু পরোটা। আই হোপ আমার আজকের এই মজার নাস্তাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আমি বাজারে যে প্যাকেটে আটাটা কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। চাইলে আপনারা ময়দা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। এরপর ভালো করে এটাকে মিক্স করে নিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, এতে অনেক সময় ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি আর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি আজকে এই পরিমাণ আটা থেকে 4টা আলু পরোটা তৈরি করে নিব। তো আমি 4টা লেচি কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করে নিতে করেন তাহলে বেশি পরিমাণে আটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা পুর তৈরি করে নিচ্ছি। এই জন্য 1 কাপ পরিমাণ ম্যাশ করা আলু নিয়ে নিলাম হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন টালা জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি, 1 টেবিল স্পুন পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নিইনি। তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে 1 টিস্পুন চিলি ফ্লেক্স। তো আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আলু পরোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি লেচি নিয়ে নিলাম আর উপর থেকে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিলাম। তো এখন আমি ছোট একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে পুরি তৈরি করে নিই ঠিক সেরকম করে নিলাম। তারপরে আমি যেই পুরটা তৈরি করে নিয়েছি আলুর পুরটা এভাবে 4 ভাগে নিয়ে নিয়েছি। একটি ভাগ দিয়ে দিলাম আর চারপাশ থেকে এভাবে ফোল্ড করে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তারপর এইভাবে আমি প্রথমে একটু হাতের সাহায্যে এটাকে ভালো করে চেপে চেপে নিচ্ছি যেন চারপাশ থেকে সমানভাবে আলুর পুরটা স্প্রেড হয়ে যায়। তো প্রথমে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে নিলাম। তারপর আমি আলতো হাতে এটাকে বেলে নিব। খুব জোরে জোরে প্রেসার দিয়ে কিন্তু এই পরোটাটা তৈরি করা যাবে না, তা না হলে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। তো এভাবে আলতো হাতেই আমি এই পরোটাটাকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব প্রেসার দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি না, জাস্ট আলতো হাতে এটাকে একটু বেলে নিব। আলতো হাতে এটাকে বেলে নিলে দেখবেন আপনার পরোটাটা তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এরকম করে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। এখন আমি পরোটাগুলোকে ছেঁকে নিব। এই জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা একটু গরম হলে তখন আমি একটি পরোটা এখানে দিয়ে দিলাম। তো 30 সেকেন্ড অপেক্ষা করছি। তো আমি 30 সেকেন্ডও না, আমি 15 সেকেন্ড অপেক্ষা করে অপর পাশটা উল্টিয়ে নিলাম। এরপর আমি এটাকে একটু আবার হালকা ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ তেল। চাইলে এখানে আপনারা ঘি বা বাটার দিয়েও এই পরোটাটা ভেজে নিতে পারেন। তারপর আলতো হাতে একটু চাপ দিলেই দেখবেন আপনার পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো অপর সাইডটাকে এখন আমি ভেজে নিব। তো আমি এখন আবার অপর সাইডটাকে এভাবে সেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু চেপে চেপে এটাকে সেঁকে নেবেন। তো আমার এভাবে চারপাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাটাকে সেঁকে নিচ্ছি। বেশ তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমার পরোটাটা রেডি করা হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার আলু পরোটা। আমি একটি পরোটা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। এখনও অনেকটাই গরম, যেহেতু আমি একটু আগেই চুলা থেকে নামিয়ে নিয়েছি, তাই দেখতেই পাচ্ছেন আমি এটাকে হাত দিয়ে স্পর্শ করতে পারছি না। তারপর আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিতরটা কতটা পারফেক্টভাবে এটা আমার তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।